মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নির্বাচন, মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নির্বাচন, ইহুদিবাদ ইহুদিবাদ ধ্বংস হোক নির্বাচন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। দুই মিনিট বাইতুল আকসায় রক্ত কেন? বিশ্ববিদ্যালয়ের জবাব চাই। বিশ্বের মুসলিম এক হও, জেহাদ করো। বিশ্বের মুসলিম মুসলমানদের শত্রুরা হুঁশিয়ার সাবধান, মুসলমানদের শত্রুরা, ইসলামের শত্রুরা, ফিলিস্তিনের শত্রুরা, গাজাবাসীর শত্রুরা, বাইতুল আকসার শত্রুরা। অ্যাকশন অ্যাকশন, মুসলমানদের অ্যাকশন, ফিলিস্তিনের অ্যাকশন, ইহুদিদের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে। নারায়ে
জবাব চাই জবাব চাই ফিলিস্তিন এবং গাজার অধিবাসীদের উপরে হামলা এবং নির্যাতন করা হয়েছে। প্রায় 40,000 শিশু, নারী এবং পুরুষ সেখানে নিহত হয়েছে। এরপরে যুদ্ধ বিরতির আলোচনার পরে যুদ্ধ বিরতি চলতেছে, কিন্তু রমজান মাসের 17 রমজান সেহরির সময় যখন লোকেরা সেহরি খাওয়ার জন্য উঠেছে, তখন অতর্কিত হামলা করে প্রায় 400 থেকে 500 শিশু, নারী এবং পুরুষকে তারা হত্যা করেছে। যুক্তরাষ্ট্রের যে বর্তমান সরকার এবং হোয়াইট হাউসের সাথে আলোচনা করেই তারা এই হামলা চালিয়েছে। আমরা দাবি করতে চাই, মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার দোসর যারা আছে, যারা ইসরায়েলের পক্ষ অবলম্বন করে নিরপরাধ নিরীহ মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মুসলিম বিশ্বের রাষ্ট্রনায়ক যারা রয়েছেন, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান হচ্ছে, এই ইসরায়েল মধ্যপ্রাচ্যের একটি বিস্ফোরা। তারা বারবার আক্রমণ করে মুসলমানদেরকে হত্যা করেই যাচ্ছে এবং তাদের পরিকল্পনা, ট্রাম্প সরকারের পরিকল্পনা হচ্ছে ওই মধ্যপ্রাচ্য থেকে ফিলিস্তিনিদেরকে উৎখাত করে সেখানে ইসরায়েল রাষ্ট্রকে আরো সম্প্রসারণ করার পরিকল্পনা তার রয়েছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। আমাদের চিরশত্রু রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তারা শত্রুতা করে আসছে, তাদেরকে মক্কা মদিনা থেকে বিতাড়িত করা হয়েছে। এই বিতাড়িত শক্তিকে আমরা মধ্যপ্রাচ্য থেকে বিতাড়িত করতে চাই। মুসলিম বিশ্ব যদি ঐক্যবদ্ধভাবে একটুখানি ইহুদি রাষ্ট্র উপরে তারা যদি মোটামুটি শক্তি সাহস নিয়ে আক্রমণ করে, তাহলে তাদের অস্তিত্ব বিলীন হতে বাধ্য। আমরা এই তীব্র ভাষায় বর্তমান সরকার উদাত্ত আহ্বান জানাতে চাই, এই পদক্ষেপ প্রয়োজন। পাশাপাশি ত্রাণ সামগ্রী ওই ফিলিস্তিনি গাজা অভিবাসীদের জন্য যেগুলো সরবরাহ করা হচ্ছে, সেগুলো নির্বিঘ্নে যাতে সেখানে পৌঁছতে পারে, তার ইসরায়েলকে জানানোর জন্য ওদের যে পণ্য রয়েছে, আমরা আবার আমার মতো ভয় করে সামিল হব। আমি আজকে এই সমাবেশে হাজির হয়েছেন, আমি সবাইকে আহ্বান জানাবো আমাদের ফেসবুক মিডিয়ার মধ্যে দিয়ে ইসরায়েলের বয়কটকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যখন গাজাবাসী এতদিন তাদের নিজ ভূখণ্ডে থাকতে পারেনি, শান্তি চুক্তির বদৌলতে তারা আবার গাজায় ফিরে এসে রোজা রাখছিল, নামাজ পড়তেছিল, তারা দিন যাপন করতেছিল, ঠিক এই সময় বারবার ইসরায়েল আবার শান্তি চুক্তি ভঙ্গ করে মুসলমানদের উপরে হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। বিশ্ব বিবেকদের প্রতি আহ্বান জানাচ্ছি, এর যেভাবে বিচার করা উচিত সেভাবে ইসরায়েলের বিচার করতে হবে।
ইনশাআল্লাহ। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার সম্মানিত জেলা আমির জননেতা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ফরিদ। এরপরেই আমাদের মিছিল শুরু হবে ইনশাআল্লাহ। সম্মানিত পিরোজপুরবাসী,